আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন খারাপ সংবাদ শুনতে শুনতে আর করতে করতে অতিষ্ঠ হয়ে গেল। কি একটা অরাজকতার ভেতরে পড়লাম। দুর্বিষহ একটা জীবনযাপন, কি একটা অবস্থা। বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার কুলাউড়ায় আহাদ নামের এক ব্যক্তিকে জমি জায়গা নিয়ে ভারতের লোকদের সাথে বিরোধ হওয়ায় ভারতের লোকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গিয়েছে। কুপিয়ে যাওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ফেরত দিয়েছিল, তাকে জেলা পর্যায়ের হাসপাতাল না নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে সে মারা গিয়েছে। তো এই যে অবস্থা, আমরা যে বাংলাদেশের সাধারণ মানুষ বলতেছি বুক না দেখিয়ে পিঠ দেখাও, পিঠ না দেখায় বুক দেখাও, আমরা যে নিজেদেরকে কতটা বিপদের মধ্যে ফেলছি এটা আমরা কখনোই উপলব্ধি করতে পারছি না। আমাদের চারপাশে আমি একটা জিনিস দেখেছি, সেটা ভারত হোক, বাংলাদেশ হোক, চীন হোক, জাপান হোক, সবাই আধিপত্য বিস্তার নিয়ে ব্যস্ত। কেউ কাউকে ছাড় দিতে চায় না। আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু জ্ঞান অর্জন করি মঙ্গলের জন্য, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা সব জায়গায় ধ্বংসাত্মক অবস্থার মধ্য দিয়ে আসতে চাই। কোনো জায়গায় ব্যালেন্স করে সমঝোতা করে আমরা একে অপরের সাথে চলতে পারি না। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা সকলেই বলি আমরা ক্ষমতালোভী নই, কিন্তু দিন শেষে দেখা যায় আমরা যা কিছু করি সব ক্ষমতার জন্যই করি। আমরা ওই নিশ্ছিদ্র নিরাপদে আশ্রয় থাকার জন্য ক্ষমতাবান ব্যক্তিগুলো আমরা সাধারণ জনগণের কথা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ভাবি না। তাদেরকে আমরা ভাঙ্গা খোলার মতো প্রয়োজনে ব্যবহার করি। আজ সীমান্তে যে অবস্থা, এবং বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে বা ক্ষমতা পরিচালনা করছে, তাদের যে অ্যাটিটিউড, তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা কোনোভাবে এই সীমান্তের অবস্থাকে স্থিতিশীল করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয় না। সেটা ভারতের হোক, সেটা বাংলাদেশের হোক, আমার কোনোভাবে মনে হয়নি। তারা ভারতকে ওভারটেক করে সব কিছু চীনের সাথে, পাকিস্তানের সাথে করতে চায়। এখন কত সঙ্গত কারণেই ওরা তো চাইবে, আমরা যেমন তাদের আধিপত্যকে সহ্য করতে পারছি না, তারা দীর্ঘদিন এদেশে আধিপত্য করেছে, তারাও তো চাইবে যে তাদেরকে সবসময় একটা সন্ত্রাস বা একটা ত্রাসের ভেতরে রাখতে। কিন্তু এটার সমাধান কি? এটার সমাধান নিয়ে সমঝোতার মধ্য দিয়ে বা আলাপ আলোচনার মধ্য দিয়ে ভালো কিছু করার কি যায় না? আমি দেখেছি বিশ্বের যত স্থানে যুদ্ধ লাগে, দুর্ঘটনা ঘটার পরে যে সবাই মাস্তানি করে, কিন্তু দুর্ঘটনা ঘটার আগ মুহূর্তে কেউ কাউকে ঠেকাতে পেরেছে, কেউ কাউকে রক্ষা করতে পেরেছে, সেই কিন্তু দিন শেষে শান্তি চুক্তি হয়। কিন্তু কথা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণনাশের পরে শান্তি চুক্তি হয়। তো এভাবে যদি একের পর এক আমাদের সীমান্তেও আজ আহাদের জীবন গেল, তার পরিবারের কি হবে? এভাবে যদি একের পর এক যে কোনো কারণে কারোর জীবন চলে যায়, সেটা যে কত বড় হতাশাজনক, কত বড় দুঃখের বিষয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি আশা করি ভারত বাংলাদেশ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে বা যে কোনো পলিসিতে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।